আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা দেখাবো আপনি কিভাবে ক্যানভা ইউজ করে ফেসবুক পেজের জন্য কভার ফটো ডিজাইন তৈরি করতে পারেন। সো ফেসবুকের কভার ফটো ডিজাইন তৈরি করার জন্য ক্যানভাতে এসে আমরা ক্যানভার সার্চ বারে লিখে দিব ফেসবুক কভার অথবা ফ্যাশন ফেসবুক কভার। আমরা যে টপিক নিয়ে কাজ করব ওই টপিক নিয়ে লিখে দিই ফ্যাশন ফেসবুক কভার। সো এটা লিখে আমি একটা সার্চ করছি, এখান থেকে দেখি কিরকম টেমপ্লেটগুলো চলে আসে। এখান থেকে অনেক টেমপ্লেট কিন্তু চলে আসতেছে। তো এখান থেকে দেখেন 2000 প্লাস টেমপ্লেট আছে, যেটা অনেক। এখান থেকে দেখি আমরা কি কি টেমপ্লেটগুলো ইউজ করতে পারলে ভালো হবে আমাদের জন্য। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট কিন্তু চলে আসতেছে, যেমন দেখেন এই টেমপ্লেটগুলো অনেক সুন্দর। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো অনেক সুন্দর। জাস্ট দেখেন এই টেমপ্লেটটা অনেক সুন্দর একটা টেমপ্লেট, তাই না? টেমপ্লেটটা কিন্তু আসলেই অনেক সুন্দর। জাস্ট এটাতে আমি কাস্টমাইজ করি। কাস্টমাইজে ক্লিক দেওয়ার পর এবার আমাদের এটাকে রিসাইজ করে নিতে হবে। ফেসবুক কভারের একটা আদর্শ সাইজ হচ্ছে 820 বাই 360 পিক্সেল। সো এটাতে আমি ক্লিক করে কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করে দিব। তো দেখেন এটা রিসাইজ হয়ে গিয়েছে। ওকে, জাস্ট এটাকে আমরা এখান থেকে প্রেস করে শিফট প্রেস করে এটাকে এই সাইডে বসিয়ে দিব, এটাকে এই সাইডে বসিয়ে দিব, এটাকে এই সাইডে এবং এটাকে এই সাইডে আমরা দিয়ে দিলাম। ওকে, এবং জাস্ট এখান থেকে এই লেখাটা এখানে থাকুক, এটাকে আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে পজিশন থেকে এটাকে আমরা সেন্টার করে দিলাম। ওকে, সো এবার হচ্ছে এখান থেকে এটাকে আমরা এখান থেকে মিডল অ্যালাইনমেন্ট করে পজিশন থেকে এটাকে সেন্টার করে দিব, কারণ এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এবং এখান থেকে এটাকে আমরা এখান থেকে ডিলিট করব, এটাকে আমরা এখান থেকে পজিশন থেকে সেন্টার করে দিব। সো এইবার দেখেন, এবার আমি এখান থেকে কিরকমভাবে ডিজাইনটা করি। ওকে, সো এখান থেকে ডিজাইনটা এমনিতে খুব সুন্দর। জাস্ট এখান থেকে ধরে এগুলোকে আমি একটু দেখি কি করা যায়। এখান থেকে এগুলো হচ্ছে 1 বাই 1 পিকচার, যেমন দেখেন এটা হচ্ছে একটা পিকচার। জাস্ট ডিলিট ইমেজ করি, ডিলিট ইমেজ, ডিলিট ইমেজ, সরি আমি জাস্ট এটা আনগ্রুপ করে নিচ্ছি। এটা আনগ্রুপ করে নেওয়ার পর ডিলিট ইমেজ করে দিলাম। ওকে, সো দেখেন আমরা ডিলিট ইমেজ করে দিয়েছি এবং এখান থেকে আমাদের সবগুলো হয়ে গেছে। এবং এটাকে আমি চাইলে এখান থেকে দেখি আনগ্রুপ করার অপশনটা আছে কিনা। আচ্ছা, এটার সাথে এটা গ্রুপ করাই আছে, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের ছবিগুলো আপলোড করে দিব। দেখি আমাদের প্রোডাক্টের ছবিগুলো, এটা একটা, দুইটা, তিনটা, চারটার মতন ছবি আমরা এখানে আপলোড করে দিই। এই তো একটা ছবি আমি এখান থেকে আপলোড করে এটাকে এখানে প্লেস করে দিচ্ছি। এই ছবিটাকে এখানে আপলোড করে প্লেস করে দিচ্ছি এবং এটাকে এখানে আপলোড করে দেই। এবং আরেকটা ছবি কোথায় আছে, এইটা এবং এটাকে আমি এখানে প্লেস করে দিচ্ছি। সো এখান থেকে এই ছবিটাকে আমি একটু বড় করে দিব। ওকে, বড় করে এইভাবে এই পজিশনে রাখলাম। সো ঠিক আছে এরকম। আর এটার মধ্যে ফুল ইমেজটা ভিউ থাকলো। ওকে, ফুল ইমেজটা থাকলো। এবং ফেসবুক কভারের ক্ষেত্রে জাস্ট আমি এখান থেকে একটু লেখা রাখি, এখান থেকে জাস্ট একটু ডাবল ক্লিক করে দিয়ে দিই গার্লস 3 পিস। জাস্ট এখান থেকে গার্লস 3 পিস লেখাটা আমি লিখে দিলাম এই সাইড থেকে। এবং আপনারা চেষ্টা করবেন মোবাইল ফ্রেন্ডলি রাখার জন্য এই সাইড থেকে 130 পিক্সেলের মতন জায়গা রাখার জন্য, এই সাইড থেকে রাইট সাইড থেকে 110 পিক্সেলের মতন জায়গা রাখার জন্য, উপর থেকে 30 পিক্সেল, নিচ থেকে আপনারা হচ্ছে 25 পিক্সেলের মতন জায়গা রাখার জন্য। সো আমি এগুলোকে একটু ধরবো, ধরে একটু উপরে তুলে দিই এবং এটাকে ধরবো, ধরে একটু নিচে নামিয়ে দিই। ওকে, জাস্ট এখান থেকে লিখে দিব ইউনিক ফ্যাশন। জাস্ট এখান থেকে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে পজিশন থেকে এটা সেন্টার আছে। তো জাস্ট আমরা এখান থেকে লিখে দিব শপ নাও, এই কথাটা আমরা এখানে লিখে দিলাম ফর গার্লস, এই লেখাটা আমরা এখান থেকে লিখে দিলাম ইউনিক ফ্যাশন ফর গার্লস। জাস্ট এইটুকু লেখার পর এবার আমাদের কাজটা হচ্ছে এটার পিছনের যে একটা ব্ল্যাক টেক্সচার আছে, এরকম টেক্সচারটাও আমরা চলে রাখতে পারি। আমরা একটু সুন্দর একটা টেক্সচার ইউজ করতে পারি। জাস্ট দেখি
ব্ল্যাক টেক্সচার। দেখি আরো কিছু সুন্দর টেক্সচার আছে, জাস্ট দেখি এই যে এই টেক্সচারগুলো, এগুলো দেখতে অনেক সুন্দর, এটাও অনেক দেখতে অনেক সুন্দর। সো এই টেক্সচারটা একটু ইউজ করবো, এটাকে আমরা এখান থেকে একটু বড় করে দিয়ে দিলাম অল্টার প্রেস করে, এবং এই টেক্সচারটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে সবগুলার পিছনে পাঠিয়ে দিব। ওকে, একদম সবগুলার, এই তো সবগুলার পিছনে পাঠানোর পর ট্রান্সপারেন্সি থেকে এসে এটার সাইজটা আমরা একটু, ট্রান্সপারেন্সিটা আমরা এখান থেকে 50-র মতন করে দিলাম, তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, আগেরটা থেকেও দেখতে অনেক সুন্দর লাগছে। আর যদি চাই ট্রান্সপারেন্সি আমরা আরও কমিয়ে দিতে পারি, এখান থেকে ট্রান্সপারেন্সি আমরা 20-র মতন রাখি, এটাই হয়তো দেখতে সুন্দর লাগবে। ওকে, সো ট্রান্সপারেন্সিটা আমরা 20-র মতন রাখলাম, স্বপ্নটা এটা ঠিকঠাক আছে, জাস্ট ওকে। এবার হচ্ছে আমরা এখান থেকে সুন্দর করে এটা আমরা এখান থেকে লিখে দিব ফেসবুক ফ্যাশন কভার, জাস্ট লিখে দিলাম, জাস্ট শেয়ারে ক্লিক করব ডাউনলোড থেকে। এইবার হচ্ছে আমরা এখান থেকে সাইজটা বাড়িয়ে নিতে পারবো, যারা যারা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব, তাহলে পিএনজি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, এবং ফাইলটা প্রসেসিং হতে একটু লেট হচ্ছে কারণ এটা খুব হাই রেজলিউশনের ডিজাইন। এবং দেখেন এটা ডাউনলোড হয়ে গিয়েছে। এবার যদি জেপিজিটা ডাউনলোড করতে চাই আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোড, এখান থেকে পিএনজির জায়গায় জেপিজিটা সিলেক্ট করে দেবো, কোয়ালিটিটা আমরা 100 করে দিলাম, জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিই। সো এবার এই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কোথায় প্লেস হয়ে যাবে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গিয়েছে। এবার জাস্ট একটু আমরা এখান থেকে দেখিয়ে দিই ব্যাকগ্রাউন্ডটা দেখতে কেমন হয়েছে। এই তো দেখেন কভার ফটোটি দেখতে এরকম হয়েছে। সো এখানে আমাদের কোম্পানির ওয়েবসাইটটা চাইলে দেওয়া যেত, বাট আমি কোম্পানির ওয়েবসাইটটা দেইনি, এটা আশা করি আপনারা দিতে পারবেন, আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখানো আছে। সো আমি জাস্ট কভার ফটোটা আপলোড করে দেখিয়ে দিই, আপলোড কভার ফটো, জাস্ট আমরা এখান থেকে পিএনজিটা আপলোড করে দেখাচ্ছি। দেখেন এটা ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর মানাবে, এবং দেখেন কোনো অংশ কিন্তু কাটা পড়বে না ব্যাকগ্রাউন্ডে দিয়ে যখন আপনি ডিজাইন করবেন। আর ক্যানভার ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি রিসাইজ না করেন তাহলে দেখবেন নিচের অংশ বা উপরের অংশ কাটা পড়ছে। ওকে, জাস্ট একটু দেখেন, এই তো সব নাও, জাস্ট সেভ চেঞ্জ, দেখেন কোনো একটা অংশও কিন্তু কাটা পড়ে নাই, দেখছেন একটু প্লেস হচ্ছে, দেখেন কোনো একটা অংশ কিন্তু কাটা পড়ে নাই, তাই না? খুব সুন্দর করে কিন্তু এখানে একটা প্লেস হয়ে গিয়েছে। এবং যদি আমি একটু দেখি ভিউএস, আচ্ছা এখান থেকে এটা একটু রিফ্রেশ করব, একটু রিলোড করি। সো দেখেন এটা ভিউয়ার্স কিন্তু দেখতে এরকম হচ্ছে, কাস্টমাররা কিন্তু আসলে এরকমভাবে দেখতে পারবে আমাদের এই পেজটা। সো দেখতেই পাচ্ছেন আপনি কীভাবে ক্যানভা দিয়ে ফেসবুক পেজের জন্য সুন্দর একটি কভার ফটো তৈরি করে ফেলতে পারবেন। সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।